মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মহান মাওলাই কারীম দুনিয়ার জমিনের মধ্যে অগণিত মাখলুক বানাইলেন। এই অগণিত মাখলুকের মধ্যে মহান আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অগণিত মাখলুকের মধ্যে সবচাইতে দামি ও সবচাইতে সুন্দর আকৃতি দিয়া মানুষকে বানাইলাম। সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে বানাইছেন। বলেন তো দেখি মানুষ কারা? আমরা। মানুষ কারা? আরো আওয়াজ দিয়ে বলেন, মানুষ কারা? আল্লাহ বলেন, আমি সুন্দর আকৃতি দিয়ে মানুষকে বানাইলাম। আমরা বুঝে নিলাম মানুষ হলাম আমরা। তার মানে আল্লাহ আমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে বানাইছে। এই জায়গায় মহান আল্লাহ বলে শেষ করে দেয় নাই, বরং আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি শুধু আকৃতি সুন্দর করে বানাই শেষ করে দেই নাই, বরং আমি আল্লাহ তামাম মাখলুকের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাও মানুষকে দিয়ে দিলাম। সুন্দরের দিক দিয়ে শ্রেষ্ঠ আমরা, মর্যাদার দিক দিয়েও শ্রেষ্ঠ আমরা। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ কোরআনের অপর জায়গায় বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। যেই মানুষকে সুন্দর বলে ঘোষণা দিলাম, যেই মানুষকে শ্রেষ্ঠ বসে ঘোষণা দিলাম, সেই মানুষ সম্পর্কেই 3 নম্বরে আল্লাহ বলেন, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো। বাল হুম আদল, বরং এর চাইতে আরো খারাপ। কথাটা বুঝতে পারছেন কিনা? যে আল্লাহ ঘোষণা দিছে আমরা সুন্দর, যেই আল্লাহ আমাদেরকে ঘোষণা দিলেন শ্রেষ্ঠ, সেই আল্লাহ ঘোষণা দেয় আমরা চতুষ্পদ প্রাণীর চাইতে খারাপ। তার মানে বোঝা যায় দুনিয়াতে সমস্ত মানুষ শ্রেষ্ঠ না, কিছু মানুষ কুকুরের চাইতেও খারাপ। ডাক্তারের কাছে যখন কোনো রোগ লইয়া ডাক্তারের কাছে যায়, তখন ডাক্তার বিবেচনা কইরা তারে 2 ধরনের ওষুধ দেয়। একটা হইল অ্যান্টিবায়োটিক, আর একটা ওষুধের নাম হইল ভিটামিন। কথা ঠিক না বেঠিক? একটা ওষুধ হইল অ্যান্টিবায়োটিক, আর একটা হইল ভিটামিন। ভিটামিন খাইলে কি হয়? ওই শরীরটা তাড়াতাড়ি মোটা হয়, তাজা হয়, ফুললে জায়গা। কথা ঠিক না বেঠিক? আর যদি অ্যান্টিবায়োটিক লাগে, ডাক্তার বুঝে আগে এটার ভিতরে রোগ আছে কিনা। যদি দেখা যায় রোগ আছে, তো ডাক্তার তারা কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে আগে রোগটা সরায়, এরপরে ভিটামিন দেয়। রোগ যদি সরে যায়, ভিটামিন দিলে খাইলেই মোটা হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আমাদের ভিতরেও কিছু রোগ আছে, রোগগুলো আগে অ্যান্টিবায়োটিক দিয়ে সরাইতে হইব। অ্যান্টিবায়োটিক দিয়ে যদি সরাইতাম পারি, এরপরে কিছু ভিটামিনের ওয়াশ করলেই ইনশাআল্লাহ অল্প আমলে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। এখন কিছু অ্যান্টিবায়োটিক কথা আগে কই লইতাম না, ভিটামিন কইতাম আগে বুঝতাম পারতাছি না। আপনারা কমেন, আগে অ্যান্টিবায়োটিক কইতাম না ভিটামিন কইতাম? অ্যান্টিবায়োটিক কইলে পরে মাহফিল শেষ হওয়ার পরে বাড়ি যাইবেন আর আমারে বকবেন, কেডা কেডা হাতটা তুলে দেখান তো দিন। মাশাআল্লাহ, আপনারা দেখা যা সচেতন নাগরিক, নাইলে 2-1 জনে কিন্তু ভুলে হাত তুলে লাগে। বকতেন না তো ইনশাআল্লাহ? আরে ভাই বুঝেন কথাটা, অ্যান্টিবায়োটিক কেড়ে দেয়, এগুলো কাটতে গেছে গা। এমন ডাক্তারের কাছে নিলে ডাক্তারে করে কি জানেন, হেডের আরো সুন্দর হয়ে কেসি দেয়, সাইজ করে। কথা ঠিক না ঠিক? এনো কাটতে গেছে গে, এমনি আমি দুঃখ পাইছি, এরপর আরো সুইতে গুতা দেয়, দেয় কি দেয় না? এমনি আমি দুঃখ পাইছি, আরো দুঃখ দিল না। ডাক্তার কয়, আরে রাখ, দুঃখ তো পাইছস এই জম গড়াইছস, করার তো কিছু নাই। এখন একটু গুতা আমি দিয়া দেই, এই গুতাটা যদি সহ্য করে নিতে পারস তাহলে অল্প দিনেই ভালো হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? তা আমি অন্যেরারে একটু গুতা দেম, সহ্য করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে এই ভিতরের মধ্যে যেই সমস্ত অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার আমাদের ভিতরের মধ্যে আছে, আমাদেরকে সারকার করে দিচ্ছে, সমস্ত আমলগুলাকে বরবাদ করে জাহান্নামের রাস্তায় ঠেলে দিচ্ছে, এই সমস্ত অন্যায়গুলাকে ভিতর থেকে বের করে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি যেই কথাগুলো আপনাদেরকে বলবো, এর মধ্যে কিছু কথা থাকবে হলো ধরার, কিছু কথা থাকবে হলো সার। বুঝতেছেন কিনা? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মহান মাওলাই কারীম আমাদেরকে ডাইকা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। আমার রসুল তোমারে যেটা দিছে, আতাকুমুর রাসূলু ফাখুযু, আদেশ দিছে যেগুলারে, এগুলারে তাড়াতাড়ি ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রসুল যেটা না করছে এটারে তাড়াতাড়ি ছাইরে দাও। কথা ঠিক না ঠিক? এখন আমি যেগুলাকে বলবো, এগুলা আমার রসুল থেকে নকল করে আমি বলবো আমি হইলাম ফটোকপি, আসল কেডা?
কথা বলেন ঠিক না ভাই ঠিক? আসলে যেটা আছে ফটোকপি তো এটাই বাড়িব নাকি উল্টা পাল্টা বাড়িব? আমি হইলাম ফটোকপি। আমি শুধু আপনাদের কাছে জানাই দিব রসুল কোনগুলাকে ধরার কথা বলছে এগুলাকে ধরবো, রসুল যেগুলাকে সারার কথা বলছে এগুলা এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলার পরে আমরা সকলেই আগামীকালকে থেকে ছেড়ে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কেডা কেডা রাজি আছেন হাতটা তুলে দেখেন তো। এই হাত নামায়েন না কেউ, আমার কথা বোঝা শেষ হইলে পরে হাত নামাইব। যদি আপনাদের মধ্যে এমন কেউ তাহেন যে হুজুর আমনে কবার পরে বুঝবাম যে আমি সারতাম পারাম কিনা, এমন সন্দেহ যদি কেউ তাহে আটটা নামায় এলেন, এ দেখেন কেটে নামায় ওমা নামায় না দেখেও। মাশাআল্লাহ, আল্লাহ এই ময়মনসিংহের জমিনের কি জানি বাজারের নাম, দাপুনিয়া বাজারের প্রত্যেকটা মুসলমান ভাইকে কবুল করুক, সবাই বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে যেগুলা ছাড়ার কথা বলছে এগুলা ছেড়ে দেওয়ার, যেগুলা ধরার কথা বলছে এগুলা ধরার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, আমি এখন এতক্ষণে আলোচনায় ঢুকতেছি, কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা দিয়েছি, সূরার নাম হলো সূরাতুত তিন। সূরার নাম কি? তিন। ভালো করে ভূমিকাটা বুঝবেন, ভূমিকাটা বুঝলে সামনে বোঝা সহজ, আর নাইলে সারাক্ষণ শুধু শুনবেন আর শুনবেন, বোঝার কোনো এই সিস্টেম থাকবে না। এই সূরাতুত তিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটা বস্তুর কসম খাইলেন। এক নম্বর তিন, তিন একটা ফলের নাম, ফলের কসম। দুই নম্বরে জাইতুন, জাইতুনও একটা ফলের নাম, ফলের কসম। দুইটা ফলের কসম খাইলেন, তিনই ও জাইতুন। তিন নম্বর তুর সিনিন, তুর পর্বতের, তুর পাহাড়ের কসম, দামি একটা পাহাড়। মুসা আলাইহিস সালাম এই তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। পাহাড়টা দামি না কম দামি? কথা বুঝে না, দামি না কম দামি? দামি একটা পাহাড়। এক নম্বরে তিনের কসম, দুই নম্বরে জাইতুনের কসম, তিন নম্বরে তুরি সিনিন, তুর পর্বতের কসম, চার নম্বর ওয়াহাদাল বালাদিল আমিন, বিশ্বস্ত নগরী, যেই নগরীতে আপনা আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছে, এই নগরীর কসম খাইলেন। কয়টা জিনিসের কসম খাইলেন? জিনিসগুলো দামি না কম দামি? কথা বুঝে না, দামি না কম দামি? আমরা যখন কোনো বিষয়ে কসম খাই তখন কি দামি জিনিসের কসম খাই না কম দামি জিনিসের কসম? আপনারা কোনোদিন শুনছেন কেউ হাসুনের কসম খাইতে, বদনার কসম খাইছে, কুড়ালের কসম খাইছে? কথা বুঝে না আমার। আমিও কিন্তু ময়মনসিংহ ডিস্ট্রিক্টের এই মানুষ। আপনারা ময়মনসিংহ সদরে বইরে গেছেন, আমি বইরে গেছি একবারে নান্দাইল থানা, একটু দূরে আর কি। বাসা তো মোটামুটি একরকমই, নাকি বুঝতে কষ্ট হইতেছে? আমরা কি দামি জিনিসের কসম খাই নাকি কম দামি জিনিসের কসম? আল্লাহ দামি জিনিসের কসম খাইছে। আমরা দেখবেন কসম খাওয়ার সময় বলি আল্লাহর কসম। আল্লাহ কি দামি না কম দামি? মায়ের দুধের কসম, মায়ের দুধ দামি না কম দামি? আমাদের দেশের কিছু যুবকেরা আবার মাঝে মধ্যে ভালোবাসার কসমও খায়, খায় কি খায় না? এটা দামি না কম দামি? হ্যাঁ, এটা যদি বৈধ অবস্থায় হয় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বৈধ অবস্থায় হইলে দামি, দামি না শুধু অনেক দামি। আর যদি অবৈধ হয় তাহলে এর চাইতে নিকৃষ্ট জিনিস আর দুনিয়াতে কিছুই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার ভাইরা আমার, মহান মাওলাই কারীম সূরাতুত তিনের মধ্যে একটা নয়, দুইটা নয়, চারটা বস্তুর কসম খাইলেন। এ দুনিয়ার মুসলমান, মহান আল্লাহ কসম খায় আমাদেরকে কোনো কথা বলার দরকার নাই, এমনিই কইলে বিশ্বাস করি। কথা ঠিক না? আল্লাহ তো এমনি কইলে আমরা মানি, কসম খাওয়ার কি দরকার? আমরা তো সাধারণত কসম খাই কেল্লে গিয়া। মনে করেন কইলাম যে দাফনাডি বাজারও তো গতকালকে মারামারি হয়েছে, আপনি কইছেন আরে না মারামারি হয়েছে না। আমি কইলাম না হয়েছে তো, কোন না হয়েছে না, কোন না হয়েছে তো, আমি কই না হয়েছে না। হ্যাঁ, আল্লাহর কসম হয়েছে। কথা ঠিক না বেঠিক? তার মানে হ্যাঁ আমারে কথাটা বিশ্বাস করানির লেগে কসম খাইতেছে। আমি বিশ্বাস করতেছি না, বিশ্বাস করাইতো। আল্লাহ কয় বান্দা আমি তোমাকে এই কথাটা বিশ্বাস করানোর জন্য কসম খাই নাই। মহান মাওলারে জিজ্ঞেস করলাম তো কেন কসম খাইলেন? মহান মাওলাই কারীম বলেন বান্দা তোমাকে বিশ্বাস করানোর জন্য কসম খাই নাই, বরং আমি এজন্যই কসম খাইলাম চারটা বস্তুর কসম খাওয়ার পরে যেই কথাটা বলবো এই কথাটা যে অনেক দামি, এটার মূল্য বুঝানোর জন্য কসম খাইলাম। আল্লাহ কথাটা যে দামি এটা বুঝানির লেগে কসম খাইছে, বিশ্বাস করানোর জন্য কসম খাই নাই। আল্লাহ চারটা বস্তুর কসম খাইছে, খায় আবার কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ভালো করে বুঝবে, আল্লাহ বলতেছেন চারটা বস্তুর কসম খাইয়ে কইতেছি আমি দুনিয়াতে অনেক মাখলুক বানাইছি, অনেক মাখলুক বানাইছি। আমাদের অনেকেই অনেক সময় বলে তাকে দেখি মসজিদের বয়ানের মধ্যে বা বিভিন্ন জায়গায় বয়ানের মধ্যেই হোক অথবা সাধারণ মানুষই হোক, অনেক সময় আমরা বলি যে আল্লাহ 18,000 মাখলুক বানাইছে। কয় হাজার মাখলুক? 18,000 মাখলুক। আমি কি গণছি কোনোদিন 18,000? তো কেমনে কই 18,000? কইলেই তো ওই আল্লাহ ও গণিত মাখলুক বানাইছে। কি গণিত মাখলুক? এই কথাটা মনে থাকবো তো?
18,000 মাখলুক যে আপনি আমি কইলাম, এটা তো একটা নির্ধারণ করে নিলাম, কম বেশিও তো কই না। তো আমি যদি বলি আল্লাহ অগণিত মাখলুক বানাইছি, তাহলে আর কোনো ভেজাল থাকে না। অনেকে আবার আমরা বলি 1 লক্ষ বা 2 লক্ষ মতান্তরে 24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে, বলি কি বলি না? আরে ভাই মতান্তরে হইলে 2 আর 5 হইতারে, কথা ঠিক না বেঠিক? 1 লক্ষ বা 2 লক্ষ 24,000, 1 লক্ষই যদি মতান্তর হইতে, এটা কের মতান্তরটাই যাবে, কথা ঠিক না বেঠিক? 19 আর 20 হইতারে, 25 আর 20 হইতারে, 25 আর 30 হইতারে, 1 লক্ষই মতান্তর। বরং না, কথাগুলা বলার চেষ্টা করবো এমনি, আল্লাহ অগণিত নবী রাসূল পাঠাইছে, আল্লাহ অগণিত মাখলুক সৃষ্টি করেছে। কথাটা বুঝাইতে পারলাম কি? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মহান মাওলাই কারীম দুনিয়ার জমিনের মধ্যে অগণিত মাখলুক বানাইলেন। এই অগণিত মাখলুকের মধ্যে মহান আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অগণিত মাখলুকের মধ্যে সবচাইতে দামি ও সবচাইতে সুন্দর আকৃতি দিয়া মানুষকে বানাইলাম। সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে বানাইছেন। বলেন তো দেখি, মানুষ কারা? আমরা। মানুষ কারা? আরো আওয়াজ দিয়ে বলেন, মানুষ কারা? আল্লাহ বলেন, আমি সুন্দর আকৃতি দিয়ে মানুষকে বানাইলাম, আমরা বুঝে নিলাম মানুষ হলাম আমরা। তার মানে আল্লাহ আমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে বানাইছে। এই জায়গায় মহান আল্লাহ বলে শেষ করে দেয় নাই, বরং আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি শুধু আকৃতি সুন্দর করে বানাই শেষ করে দেই নাই, বরং আমি আল্লাহ তামাম মাখলুকের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাও মানুষকে দিয়ে দিলাম। সুন্দরের দিক দিয়ে শ্রেষ্ঠ আমরা, মর্যাদার দিক দিয়েও শ্রেষ্ঠ আমরা। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহ কোরআনের অপর জায়গায় বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। যেই মানুষকে সুন্দর বলে ঘোষণা দিলাম, যেই মানুষকে শ্রেষ্ঠ বসে ঘোষণা দিলাম, সেই মানুষ সম্পর্কেই 3 নম্বরে আল্লাহ বলেন, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো। বাল হুম আদল, বরং এর চাইতে আরো খারাপ। কথাটা বুঝতে পারছেন কিনা? যে আল্লাহ ঘোষণা দিছে আমরা সুন্দর, যেই আল্লাহ আমাদেরকে ঘোষণা দিলেন শ্রেষ্ঠ, সেই আল্লাহ ঘোষণা দেয় আমরা চতুষ্পদ প্রাণীর চাইতে খারাপ। তার মানে বোঝা যায় দুনিয়াতে সমস্ত মানুষ শ্রেষ্ঠ না, কিছু মানুষ কুকুরের চাইতেও খারাপ। কথাটা বুঝাইতে পারলাম কিনা? দুনিয়াতে সমস্ত মানুষ আল্লাহর কাছে দামি না, কিছু মানুষ চতুষ্পদ প্রাণীর চাইতে খারাপ। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো। চতুষ্পদ প্রাণী বলতে আপনি কি বুঝেন? যেই প্রাণীর 4টা পাও আছে। কয়টা পাও আছে? আমাদের সমাজের মধ্যে কুকুরের 4টা পাও আছে, ছাগলেরও 4টা পাও আছে, গরুরেও 4টা পাও আছে, বিড়ালেরও 4টা পাও আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেহেতু বললেন চতুষ্পদ প্রাণীর চাইতে আরো খারাপ, তার মানে বোঝা যায় যারা দুনিয়াতে আল্লাহর চোখে নিকৃষ্ট, এরা কুকুরের চাইতেও খারাপ। আচ্ছা ভাই, আমাদের সমাজের মধ্যে একটা প্রাণী আছে, যেই প্রাণীটা আমাদের প্রত্যেকের বাড়িতেই দিনে 2-3টে ঘুরান দেয়, যার বাড়িতেই যায় ঝাড়ু দিয়া অথবা জুতা দিয়া লাড়ি দিয়া দৌড়ায় দেয়। বলেন তো এই প্রাণীটার নাম কি? চিনেননি আপনারা? আছে আপনাদের এলাকায়? আচ্ছা, এই কুকুরটা নিকৃষ্ট একটা প্রাণী। কেন নিকৃষ্ট বললাম? কুকুরের লালা নাপাক, চামড়া নাপাক, গাম নাপাক, গুস্ত নাপাক, হাড্ডি নাপাক, রক্ত নাপাক, সব নাপাক। কথা ঠিক না বেঠিক? তাহলে এটা কি ভালো না নিকৃষ্ট? সব কিছু কুকুরের নিকৃষ্ট, নাপাক জিনিস, নিকৃষ্ট একটা প্রাণী আমাদের সমাজে। আল্লাহ কয়, বান্দা তুমি যখন আমার হুকুম মানতা না, আমার নবীর তরিকায় চলতা না, আমার নবী যেটারে কইছে ধরতা এটারে ধরতা না, যেটারে কইছে ছাড়তা এটারে ছাড়তা না, তখন তুমি এই কুকুরের চাইতে আরো খারাপ, তখন তুমি এই ছাগলের চাইতে আরো খারাপ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কুকুরটা তো নিকৃষ্ট একটা প্রাণী, যার বাড়ির সামনেই যায় লাড়ি দিয়া জাড়া দিয়া ফিরায়। কথা ঠিক না বেঠিক? সব কিছু নাপাক। কিন্তু আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখছে, এই কুকুরের ভিতরে এমন 10টা গুণ আছে। কয়টা গুণ? ভালো করে বুঝে নিবেন। এমন 10টা গুণ আছে, ভালো ভালো 10টা গুণ, যেই ভালো ভালো 10টা গুণের একটা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, তো সেই মানুষটা জান্নাতি মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। কি মানুষ হয়ে যায়? জান্নাতি মানুষ হয়ে যায়। কয়টা গুণ থাকলে? আর এইরকম 10টা গুণ কার ভিতরে আছে?
কুকুরের ভিতরে আছে। এখন আপনারা হয়তো প্রশ্ন জাগতে পারে, হুজুর কুকুরের ভিতরে এত ভালো ভালো 10টা গুণ থাকলে কুকুরটা তো একটা গুণ যদি মানুষের ভিতরে থাকে তো সেই মানুষটা জান্নাতি মানুষ হয়ে যায়, তো কুকুরটা নিকৃষ্ট হইল কেন? একটা প্রশ্ন আসে না নাই? আসে না নাই? আছে। কুকুরটা নিকৃষ্ট হইল কেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আবার উনি ওনার কিতাবের মধ্যে এই কথাটাও লেখছে, কুকুর এজন্যই নিকৃষ্ট, কুকুরের ভিতরে ভালো ভালো 10টা গুণ আছে কথা ঠিক, কিন্তু খারাপ 3টা গুণ আছে, যেই 3টা খারাপ গুণের শক্তি ক্ষমতা পাওয়ার এত বেশি, ভালো করে বুঝবেন, যেই 3টা খারাপ গুণের শক্তি ক্ষমতা পাওয়ার এত বেশি, ভালো ভালো 10টা গুণ, আর এই 3টা খারাপ গুণে যদি ঝগড়া লাগায় দেওয়া হয়, যুদ্ধ লাগায় দেওয়া হয়, তাহলে ভালো ভালো 10টা গুণের চাইতে 3টে খারাপ গুণ বিজয় অর্জন করে। এই বিজয়ের দিকে খেয়াল কইরা কুকুর নিকৃষ্ট খারাপ 3টা গুণের কারণেই চিরতরে কুকুরটাকে নিকৃষ্ট বলা হয়। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আমরা অনেক মানুষ সমাজের মধ্যে আছি যারা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সত্য কথা বলি, মানুষের সাথে খারাপ আচরণ করি না, ভালো ভালো 10টা গুণ আমাদের ভিতরেও আছে, কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, ভালো ভালো 10টা গুণ আমার ভিতরে আছে, ভালো ভালো 10টা গুণ তো কুকুরের ভিতরেও আছে, কিন্তু কুকুরের যেই 3টা খারাপ গুণ, এই 3টা খারাপ গুণ যদি আপনার আমার ভিতরে থাকে, কুকুরের ভিতরে ভালো ভালো 10টা গুণ থাকার পরে 3টা গুণের কারণে খারাপ নিকৃষ্ট হয়ে গেছে, আপনার আমার ভিতরে যদি এই ভালো ভালো 10টা গুণও থাকে, আবার কুকুরের 3টা খারাপ গুণও থাকে, তাহলে আমার মধ্যে আর কুকুরের মধ্যে ব্যবধান রইল কোথায়? কথা ঠিক না বেঠিক? আমার ভিতরে 10টা ভালো গুণ আছে, আপনার ভিতরেও আছে, আবার কুকুরের ভিতরেও ভালো গুণ আছে, মানলাম দুটোটা ভালো, এরপরেও কুকুরটা খারাপ কেন? ও কুকুরের ভিতরে 3টা খারাপ গুণ আছে, এই 3টা খারাপ গুণের কারণে ভালো ভালো 10টা গুণের বেল নাই। এই উদাহরণটা আপনাদেরকে একটু সহজ করে দিলে বুঝবেন। আমাদের সমাজের মধ্যে মাঝে মাঝে কিছু মুরব্বী থাকে এরকম, 8-10 জন যুবক মিলে প্রোগ্রাম করছে একটা কাম হল, এই 8-10 জন যুবকের কথার ভিতরে একজন মুরব্বী কইতাছে, নারে বাতিজা এটা করিস না, এটা এবার না হেবা কর, কথা ঠিক না বেটি? তখন আমরা যুবকরা করি গীতা, মুরব্বী যেমনি কইছে এমনি রাহি। আমরা 8-10 জন যুবকের চাইতে মুরব্বীর কথাটার পাওয়ার কম না বেশি? এই বেশি দিকা বেশি হওয়ার কারণেই মুরব্বীর কথাটা প্রাধান্য পাইছে। ঠিক তেমনিভাবে ভালো ভালো 8-10টা গুণও যদি আমার ভিতরে থাকে, আর কুকুরের 3টা খারাপ গুণও যদি আপনি আমার ভিতরে থাকে, তাহলে কুকুরের চাইতে আমরা আর ভালো রইলাম না। এজন্য আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ প্রাণীর মতো, বাল হুম আদল, বরং এর চাইতে আরো খারাপ। এখন কুকুরের যেই 3টা খারাপ গুণ আছে, এটি যদি আপনারা আমি কই, আপনারা যদি আপনি আমার ভিতরে তাহে আগামীকালকে থেকে সাইরে দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাই, আমি আমার ছোট জ্ঞানে খেয়াল করে দেখলাম, কুকুরের ভিতরে যেই 10টা ভালা ভালা গুণ আছে, এটি আমাদের সমাজের শতকরা 80% মানুষের ভিতরে নাই। কয় পার্সেন্ট মানুষের ভিতরে নাই? 80% মানুষের ভিতরে নাই। 20% মানুষের ভিতরেও আছে, তবে 16 আনা না, কাহারও ভিতরে 4 আনা, কাহারও ভিতরে 8 আনা, কাহারও ভিতরে 12 আনা। কিন্তু কুকুরের যে 3টা খারাপ গুণ, এটা আমাদের সমাজের 80% মানুষের ভিতরে আছে, 4 আনা আর 12 আনা না, 16 আনাই লয়ে বয়ে রয়েছে। কয় আনাই লইয়া বইয়া রয়েছে? 16 আনাই লইয়া বইয়া রয়েছে। যেটা খারাপ গুণ এটা, আর যেটা ভালো গুণ 80%-এর ভিতরে নাই, 20%-এর ভিতরে আছে, তাও 16 আনা না, 12 আনা, 4 আনা আর 8 আনা। আমাদের ভিতরে যদি কুকুরের 3টা খারাপ গুণ থাকে, আগামীকালকে থেকে সাইরে দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কুকুরের যেই 3টা খারাপ গুণের কারণে কুকুর নিকৃষ্ট হয়ে গেছে, যেই 3টা খারাপ গুণ কুকুরের ভিতরে আছে, তার মধ্যে 1 নাম্বার হলো কুকুর বেশিরভাগ সময় উলঙ্গ থাকতে ভালোবাসে। আপনারা কথা কই নাকি? আপনাদের এলাকার কুকুর কি হাফ প্যান্ট ভিন্দে, ফ্যান ভিন্দে, লঙ্গি ভিন্দে? তা আপনারা এমনভাবে বইয়া রয়েছেন যে মনে হয় কথাটা আসমানতে পড়ে আমি ছাড়ছি। কুকুর বেশিরভাগ সময় কি থাকতে ভালোবাসে? আমার কথা না, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কথা। কুকুর বেশিরভাগ সময় কি থাকতে ভালোবাসে? উলঙ্গ থাকতে ভালোবাসে। বলতে পারেন, হুজুর কুকুর উলঙ্গ তাহে আপেন ভিন্দে না, লঙ্গি ভিন্দে না, পায়জামা ভিন্দে না, ফ্যান ভিন্দে না, কথা সত্য। গরুও তো ভিন্দে না, ছাগলও ভিন্দে না, বিড়ালও ভিন্দে না, যে কুকুরের একাদোষ হইল কেন? প্রশ্ন আসে না নাই? কথা বুঝে না? প্রশ্ন আসে না নাই? এই যুবক ভাইয়ের একটু সাড়া দিবেন। আমার ভাই, যুক্তিযুক্ত কারণেই কুকুরের দোষ হইছে, গরুর দোষ নাই, ছাগলের দোষ নাই, বিড়ালেরও দোষ নাই, কুকুরের দোষ হইল কেন? একটু খেয়াল করে দেখবেন, আমাদের সমাজের মধ্যে আরেকটা প্রাণী আছে, দেখতে কুকুরের মতোই বড়, আমরা লালন পালন করি, সেই প্রাণীটার নাম হইল ছাগল। নাম কি? আচ্ছা, আপনাদের এই ময়মনসিংহের জমিনের ছাগলের যে একটা লেজ আছে, এই লেজটা কয় হাত লম্বা? কয় হাত লম্বা? সর্বোচ্চ 4 আঙ্গুল লম্বা। কথা ঠিক না বে ঠিক? ছাগলের লেজ কয় আঙ্গুল লম্বা?
4 আঙ্গুল লম্বা লেজ ছাগলের, আপনারা একটু খেয়াল করে দেখবেন, ছাগলের 4 আঙ্গুল লম্বা লেজ। এই ছাগল করে কি, তার এই 4 আঙ্গুল লম্বা লেজটা দিয়া নিচের দিকে দিয়া তার লজ্জাস্থানটাকে ডাইকা রাখে। কথা বলেন ঠিক না ঠিক? আর আমাদের সমাজে যে কুকুর বসবাস করে, এই কুকুরের লেজ কম পক্ষে আদাত। কথা ঠিক কিনা? এরপরেও দেখবেন হ্যাঁ কেমন বেত্তমিস, হ্যাঁ তো কুকুর, এর 1 নম্বর খারাপ চরিত্র হইলো উলঙ্গ থাকতে ভালোবাসে। হ্যাঁ করবেন কি, সকালবেলা তাকায় দেখবেন রাস্তা দিয়া ধরতেছে, হ্যাঁ লেজটারে সুন্দর কইরা আধাত লম্বা লেজ, এরপরও বাঁকা কইরা উপরে তুইলা তার লজ্জাস্থানটারে উলঙ্গ কইরা রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজের মধ্যে কিছু মা বোন এরকম আছে, কিছু মুরব্বী বাবাজিরাও এরকম আছে, কিছু যুবক ভাইয়েরাও এরকম আছে, যাদের কাপড় বড় হইলে কি হইব, আজ থেকে প্রায় 20 বছর আগে, 15 বছর আগে মহিলাদের শাড়ি 12 হাত আর 14 হাত ছিল না, 8 হাত 9 হাত শাড়ি ছিল। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই 8 হাত 9 হাত শাড়ি পইরা আমাদের মা বোনেরা রাস্তায় যখন বের হয়েছে, পেট পিট ডাইকা রাস্তায় বের হতে পারছে। কিন্তু এখন দেখা যায় 14 হাত লম্বা শাড়ি হওয়ার পরেও আমাদের মা বোনেরা পেট পিট ডাইকা রাস্তায় বের হতে পারে না। তার মানে এটাই প্রমাণ হয় ওই সমস্ত মা বোনদের চরিত্র আর কুকুরের চরিত্রের মধ্যে বিন্দু মাত্র কোনো ব্যবধান নাই। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক একটু জুড়ে কইছে। এর কারণ হইল কুকুরের 1 নম্বর খারাপ চরিত্রটা মা বোনদের উপরে চলে গেছে আর বাচ্চা গেছে। কথা ঠিক না? না মা বোনের আপনারা রাগ করবেন না, আমি কিন্তু কাউকে উদ্দেশ্য কষ্ট নিবেন না, কারণ মা বোন তো আমারও আছে। আমার ভাই এখন কেন জানি আতায়া কইলে বুঝে না, একটু বুতা দিয়ে কইলে বুঝে। কথা ঠিক কিনা? আতায় আর কত কইতো হুজুররা, এই যে শুক্রবার দিন জুম্মার বয়ানের মধ্যে হুজুরা কইতেছে এটা করো না, এটা করো, এটা ছাড়ো, এটা ধরো, কই পাইবো? আমরা আমার গতিতেই চলতেছি, আর হুজুররা তো বেশি বুতা দিয়ে কইতেও পারে না। আপনি কমিটি সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সুন্দর হলে সুন্দর সময় বিদায় হয়ে দিবেন। কথা ঠিক কিনা? আমার তো আর বিদায় করতেন পারতেন না, আমি একটু পরে এমনি বিদায় হয়ে যায়। এলে গাইছি যখন কিছু কয়ে যায় কষ্ট পাইবেন নি আপনারা? আমার ভাই কুকুরের 1 নম্বর খারাপ চরিত্র হইলে উলঙ্গ থাকতে ভালোবাসে। আমাদের মা বোনেরা দেখবেন পেট পিট ডাইকা রাস্তায় বের হতে পারে না। তার মানে এটাই প্রমাণ হয় 14 হাত শাড়ি হওয়ার পরেও তুমি তোমার পেট পিট ডাইকা রাস্তায় বের হতে পারো না। তোমার চরিত্র আর কুকুরের চরিত্রের মধ্যে কোনো ব্যবধান। মুসলমান ভাইরানি আমার, আমাদের সমাজের মধ্যে কিছু মুরব্বী বাবাজিরা আছে দেখবেন সকালবেলায় কুদালটা কান্দ লইয়া বন্ধের মধ্যে ক্ষেতের আইল কুবানির লাগিয়ে যায়, যায় কি যায় না? লেংডি যে একটা দেয়, মাশাল্লাহ, কিশাল্লাহ, মাশাল্লাহ একটা লেঙ্গি দেয়। আমার ভাই দোকানের মধ্যে গিয়া কইব 6 হাত লম্বা, 6 হাত একটা লুঙ্গি দিবা। কয় হাত লুঙ্গি দিবা? 6 হাত লুঙ্গি কিনছে, ক্ষেত কুদালটা কান্দ লইয়া গিয়া এই লুঙ্গিটারে 1-2 হাতের ভিতরে বললেছে। কথা ঠিক না ভাই? ঠিক। আমাদের সমাজের মানুষেরা সাধারণত 3 সিস্টেমে লেংডি দেয়। কয় সিস্টেমে লেংডি? 3 সিস্টেমে। একটা লেংডি হইলো লঙ্গিটারে উপর দিয়ে তুললে এই নয় একটা গিলু দেয়, কোনো রকম আডু পর্যন্ত যায়। কথা ঠিক না ভাই? ঠিক। আর একটা লেংডি দেয় লঙ্গিটারে এইভাবে দইরা 2 রানের চিপা দিয়ে নিয়ে পিছন দিক দিয়ে কুষা দিলে এই পর্যন্ত থাকে। কথা ঠিক কি না? আর একটা লেংডি আছে আমার ভাই বাবা জিরা, কি কইতাম আপনারা সামনে, শরম রাখি আর লাভ নাই, কইই ফেলাই। সুন্দর করে লেংডিটারে বইলা 2 রানের চিপার ভিতরের চিপা দিয়ে নিয়ে এমনভাবে কুষা দেয়, এক বেটা লেংডি দিলে সারা গ্রামের মানুষ তামসা দেওয়ার লাগে। কথা ঠিক না ভাই? ঠিক আছে না নাই? আমার ভাই মুরব্বী বাবা রাগ করেন না। আপনার কাছে আমার প্রশ্ন হইল, এই 6 হাত লম্বা লঙ্গিটা আধাতের ভিতরে বললে লাইছেন, কি দরকার আছে আপনার 6 হাত লম্বা লঙ্গি কিনা? রেহাত কিনতা হাসরে মাঠে যদি আল্লাহ দিঘায় 6 হাত কিনছ, 5 হাতে বললে তুইছ, সেটা জবাব দে। কি জবাব দিবেন আল্লাহর কাছে? জবাব দেওয়ার কোনো বাবা আছে? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। তো তুমি 6 হাত কিনলা কেন এই হাত ব্যবহার করবে? মুরব্বী বাবাজিরা ভাইয়েরা আমার, জমিনের মধ্যে যখন কাজ করতে যাইবেন অথবা যেই জায়গায় কাজ করবেন, একজন পুরুষের জন্য সতর হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এই সতর যদি উলঙ্গ হয়ে যায়, আপনার আমল নামায় একটা কবিরা গুনাহ লিপিবদ্ধ হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, কোনো মানুষ জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহই যথেষ্ট হয়ে যায়। এই জন্য এগুলো সাইরে দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের সমাজে কিছু যুবক ভাই আছে, এরা মনে মনে খুশি, মুরব্বী বাবা আর মা বোনদের উপর দিয়ে চলে গেছে 1 নম্বর খারাপ চরিত্রটা, আমরা তো বাচ্চা গেলাম। কথা ঠিক না ভাই? ঠিক। আমার ভাই সমাজের মধ্যে দেখবেন এখন নতুন কিছু ডিজিটাল ছেলেরা বাইর হইছে, এরা ডিজিটাল আর আধুনিকতার নামে রাস্তাঘাটের মধ্যে ফুল প্যান্ট তৈয়া হাফ প্যান্ট ভরে বাইরে। কথা ঠিক না ভাই? ঠিক। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, এটা আপনার সাথে মিলে না না মিলে তো আমি কইতাম পারি না, এরপরও কইতাছি, আমাদের সমাজের মধ্যে যে সমস্ত মানুষের বেশি বড় লোক, কথা বলতেছেন কিনা, যে সমস্ত মানুষ বেশি বড় লোকের ছেলে মেয়েরা বেশিরভাগ শর্ট কাপড় পরে। কথা ঠিক না বেটি? আমার বুঝাই না, এরা টেহা হইলে বাড়ি কিনে, গাড়ি কিনে, সব কিছু কিনে, তে কাপড় কিনতে পারে না। ওম্মা
এরা টেহা হইলে গাড়ি করে, বাড়ি করে, জায়গা কিনে, জমি কিনে, সব কিনে, কাপড়টাকে খালি কিনে শুরু করে। কথা ঠিক না? আরেকটা কি একটা অবস্থা শুরু হয়েছে যুবকদের মাথার ভিতরে, যে কোন শয়তানে প্রস্রাব করছে আল্লাহ জানে। 6,000-7,000 টাকা থেকে বাজার থেকে একটা ফ্যান কিনবো, দেখবো আড়ুত সিরা আছে কিনা। কথা ঠিক না বেঠিক? যেটা আমার মান না দিলেও আমি আনতাম না, ধরো এটা সিরা কাপড় আমি কিনতাম কেলে। কিন্তু যুবকরা গিয়া বিচাই সিরা আছে কিনা, এরপরেও সিরাটা ঠিকঠাক মতো জায়গার মধ্যে আছে কিনা। কথা ঠিক না ভাই? ঠিক। আডুর মধ্যে দেয়া আছে, আডুর মধ্যে তো মানানসই, পিছন দিয়ে সিরাটা তুমি কেমনে দিলে? আল্লাহ আমাদের যুবকদেরকে সঠিক বুঝ দান করুক, সবাই বলি আমিন। যুবকদের ব্রেন এখন ইহুদি খ্রিস্টানরা বশ করে লাইছে। কেমনে যে বুঝাই যুবক ভাইয়ারা, তোমরা জানো না যুবকদের মাধ্যমে ইসলাম কায়েম করা সহজ, যুবকদের মাধ্যমে দিন প্রতিষ্ঠা করা সহজ। সমাজকে পরিবর্তন করতে চাইলে একমাত্র যুবকরাই পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুবকদের ব্রেনের মধ্যে যে কে প্রস্রাব করলো আল্লাহ জানে। দেখবেন চুলের যে একটা কাটিং দেয় কি দেয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর চুলের কাটিং শিখায় গেছে। আমি মুসলমান, তুমি মুসলমান, মুসলমানের চুলের কাটিং থইয়া আজকাল আমাদের যুবকেরা কি এক আজীব কাটিং দেয়। আমি এটার নাম দিছি সুরের কাটিং। কিসের কাটিং? এই যুবক তোমারে কইতাছি না, আমি আমার এলাকার যুবকরা কইতাছি, তোমরা আবার রাগ কইরো না। আমি এটার নাম দিছি কিসের কাটিং? সুরের কাটিং। আমরা যখন শুরু ছিলাম তখন দেখতাম অমুক গ্রামে তমুক গ্রামে রাত্রেবেলায় সুর দৌড়াইতো, তা আম্মা কইতো বাইরে হইস না, ঘুরতে থাক। কথা ঠিক না বেঠিক? তো সকালবেলা উঠতে গিয়ে দেখি সলিমুদ্দি ভাইয়ের বাড়ির সামনে গাছের মধ্যে সুরের বাঁধতে তুইছে। সুরের চুল এনো আছে এনো নাই, এনো আছে এনো নাই, এভাবে কাটতে তুইছে। তার মানে বোঝা যায় যে কি সুর। আমাদের সমাজের যুবকেরাও এখন সেলুনের মধ্যে গিয়া 2 ঘন্টা সময় ব্যয় করে, এরা 500 টাকা দিয়া এনো একটু কাটে, এনো একটু কাটে, এনো চুল আছে এনো নাই, এনো আছে এনো নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলা কোনো মুসলমান চরিত্রের যুবকের কাটিং হইতে পারে না। একমাত্র চোর ছাড়া আর কেউ এই সমস্ত কাটিং দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলা হইল আমাদের ভিতরের কিছু জঙ্কার। এগুলা সরাই লাইলে অল্প আমল করবেন মিয়া, জান্নাত সহজ তো, খুব সহজ। আরে আজীব কথা, মুখের মধ্যে দিলে, মুখের মধ্যে কোনো জিনিস খাওয়ার লাগে দিলে দাঁতের কি কওয়ার লাগে সাবা, নাকি এমনি সাবাইতে তাহে? কথা বুঝে না। দাঁতের কি কওয়ার লাগে সাবা না, দিতেই হ্যাঁ সাবানি শুরু হয়ে যায়, বোঝা দেখা রাখছে এটার লাগে। এরপরে সাবানি শেষ হইতে না আপনার কওয়ার লাগে না, গলা এমনি সাইজ করে ভিতরে ফাটাই দেয়। কথা ঠিক না বে ঠিক? আপনি যখন সোজা রাস্তা করে দেবেন গা, এমনি আপনার জান্নাত লয়ে দেবো গা। আপনি সব ঝামেলা শেষ করে একমাত্র সিরাতুল মুস্তাকিম নবীর চরিত্র আর আদর্শের উপর আইসা দাঁড়ায় যান, দেখবেন কেমনে যে আপনি জান্নাত গেছেন গা বুঝবেন না। কথা ঠিক না বে ঠিক? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, যেই সমস্ত যুবকেরা রাস্তার মধ্যে হাফ প্যান্ট পইরা বের হয়, আজ থেকে কয়েকদিন আগে আমাদের দেশের মধ্যে একটা ভাইরাস আসছিল, নাম ছিল করোনা ভাইরাস। নাম কি দেখছেন না? কেউ যদি এলাকার মধ্যে একটা মানুষের করোনা হয়েছে, পুলিশের গাড়ি আয়া ধরে না হোম কোয়ারেন্টাইনে দিছে। কথা ঠিক না ঠিক? তার কারণ কি? এই বুঝেন ভালো করে। তার কারণ কি? এর করোনা ভাইরাস হয়েছে, এর কাছ থেকে যদি আরেকটা মানুষের সাথে মিললে জায়গা, তাহলে হেরও করোনা ভাইরাস হইব, এভাবে একটা মানুষের জীবন নষ্ট হয়ে যাইব। এই জন্য তারা এই হোম কোয়ারেন্টাইনে ভরে তুই ইঞ্জেকশন দিয়ে ভালো কইরা এরপরে আইনে ফাটায়। কথা ঠিক না ঠিক? আমার ভাই, আমি আপনারে বলি, আপনার করোনা ভাইরাস হইলে সর্বোচ্চ ক্ষতি কি হইব? মরে যাবেন, গাইতে বেশি কিছু হইব। কথা বুঝে না? আমার যদি করোনা ভাইরাস হয় সর্বোচ্চ ক্ষতি কি হইব? আমি মরে যাম গা, এর থেকে বেশি তো আর কিছু না। আর মরণ তো একদিন লাগবই। কথা ঠিক না বেঠিক? মরণ তো একদিন লাগবই। করোনা ভাইরাসে শুধু ক্ষতি করে কোনটা? কোমরে মাইরে লাইব। কিন্তু যারা হাফ প্যান্ট পরে রাস্তায় বের হয়, লেন্ডি পরে বাজারের মধ্যে বা বিভিন্ন ক্ষেতের মধ্যে জমিনের মধ্যে কাজ করে, যেই সমস্ত মা বোনেরা পেট পিট উলঙ্গ ডাইকা রাস্তায় বের হয়, এদের ভাইরাসটা করোনা ভাইরাসের চাইতে আরো খারাপ। কারণ দুনিয়াও নষ্ট করে দিব, আখেরাতেও নষ্ট করে দিব। কথা বলেন ঠিক না বেঠিক? যেই যুবক হাফ প্যান্ট পরে রাস্তায় বের হয়, এই যুবকের আমল নামায় কবিরা গুনাহ হয়। আর যেই মানুষ এই যুবকের দিকে তাকাইবে, আচ্ছা কোন তো দেখি আমার এতটুক জায়গা আপনার দেহা জায়েজ আছে, আমার এতটুক জায়গা আপনার দেহা জায়েজ আছে, জায়েজ নাইতে আপনি দেখতেন কে লেখা? দেখলে গুনাহ হইতো না? দেখলে গুনাহ হইব। তা আমি তো উলঙ্গ করে রাখছি, এই পর্যন্ত হাফ প্যান্ট আমার, এতটুক জায়গা আপনি দেখতেছেন, তার মানে কবিরা গুনাহ শুধু আমার হাফ প্যান্ট পরার কারণে আমার হইতেছে এটা না, যে আমার দিকে তাকায় তারও কবিরা গুনাহ হইতেছে। আমার তো মনে চায় এই সমস্ত যুবক আর মুরব্বী বাবা আর মা বোনদেরকে হোম কোয়ারেন্টাইনের মধ্যে নিয়ে বইরে তুইতাম। কথা বলেন ঠিক কিনা? এদেরকে আগে নিয়ে হোম কোয়ারেন্টাইনের জন্য দরকার, কারণ এরা দুনিয়াও খেয়াল হইতেছে, আখেরাতও খেয়াল হইতেছে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কুকুরের 2 নাম্বার খারাপ চরিত্র হলো কুকুর বেশিরভাগ সময় নিজেকে নাপাক রাখতে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কথা কই নাকি? আপনার এলাকার কুকুর কি প্রস্রাব করে ঢিলা লয়? ঢিলা কুলুপ ব্যবহার করে ফানি লয়? ফানি লয় না। আপনি কইতে পারেন যে হুজুর কুকুর প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করে না, কুকুর প্রস্রাব করে পানি লয় না, তো বুঝলাম, ঠিক আছে। গরুও তো লয় না, ছাগলও লয় না, তে কুকুরের একাদশ হইল কেন? একটা প্রশ্ন আছে না নাই?
কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইলে প্রধান অতিথি আয় করুক যাই আমি। কুকুরের একাদশ হইল কেন? ছাগলেও তো প্রস্রাব করে ঢিলা কোনো লয় না, গরুও লয় না, তাহলে কুকুরের একাদশ হইল কেন? যুক্তিযুক্ত কারণে কুকুরের দোষ হয়েছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমাদের এলাকার কুকুরগুলা যেই জায়গাটা প্রস্রাব করে, হয়তো কোনো গাছের গোড়ায়, নয়তো কোনো বিল্ডিংয়ের কোনায়। কথা ঠিক না বেঠিক? নাকি নরম জায়গা প্রস্রাব করে? আচ্ছা আপনারা কোন তো দেখি ময়মনসিংহের মানুষ যে গাছের গোড়া আর বিল্ডিংয়ের কোনা কি তুলার মতো নরম না শক্ত? শক্ত জায়গায় প্রস্রাব করলে এভাবে যদি ডাইরেক্ট কেউ গাছের গুড়ি আর বিল্ডিংয়ের কোনার মধ্যে প্রস্রাবটা ছাড়ে, শৈল্য সিডা হওয়ার সম্ভাবনা আছে না নাই? তে কুকুর যে গিয়ে এনে গিয়ে প্রস্রাব করে শৈল্য কি সিডা আইয়ে কিনা? আইয়ে। আপনি হয়তো কইতে পারেন হুজুর আইয়ে যে এটা মনে হয় বুঝে না, এই কারণে এইভাবে করে। না ভাই, এইটা বলার এই সুযোগ নাই। কারণ আগামীকালকে সকালবেলায় সামান্য একটা চায়ের কাপের মধ্যে অল্প পানি নেবেন, নিয়ে কুকুরের শরীরের মধ্যে সিডা মারবেন, দেখবেন পানিটা শরীরে ভরার সাথে সাথে একটা জারা দিয়ে পানিটা ফালাই দেয়। কথা ঠিক না বেঠিক? তার মানে বোঝা যায় পানির সিডা ভরলে হ্যাঁ বুঝে। তে পানির সিডা ভরলে বুঝো? তোমার শরীরে যে প্রস্রাবের সিডা ভরতেছে এটা তুমি বুঝো না? না বুঝি না। কেন বুঝো না? আমি কুকুর, আমার 2 নাম্বার খারাপ চরিত্র হইল নিজেকে নাপাক রাখতে ভালোবাসি। আমাদের সমাজের মধ্যেও কিছু মা বোনেরা এরকম আছে, কিছু মুরব্বী বাবাজিরা এরকম আছে, কিছু যুবক ভাইয়েরাও এরকম আছে, যেই সমস্ত ব্যক্তিরা প্রস্রাব করে ঢিলাকুলুপ ব্যবহার করে না, নিজেকে নাপাক রাখতে ভালোবাসে। এই সমস্ত মা বোন আর মুরব্বী বাবা যুবক ভাইদের চরিত্র আর কুকুরের চরিত্রের মধ্যে বিন্দু মাত্র কোনো ব্যবধান নাই। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা দেখবেন সুন্দর করে সেন্ডে খুললে প্রস্রাব করে 2-3টে জারা দেয়, সেন্ডে লাগায়, রাস্তা দিয়ে আইটে যায়, দেখলে মনে হয় আব্দুল কাদের জিলানি আইটে দিতেছে। কামরা কি আব্দুল কাদের জিলানির করছে? কার করছে? আরে যুবক ভাইয়েরা, তুমি দাঁড়ায় প্রস্রাব করো, তুমি জানো না দাঁড়ায় প্রস্রাব করার গুণটা কার? এটা কোনো মানুষের গুণ না। আপনার এলাকার মানুষ গরু হলেনি, গরু। আচ্ছা আপনারা কেউ কোনোদিন দেখছেন গরু খারুয়ে প্রস্রাব করতে? হ্যাঁ বয়ে তাহে, বয়ে তাহে। হ্যাঁ যদি প্রস্রাবে গরু কোনোদিন বয়ে প্রস্রাব করে না, আমি কমপক্ষে দেখছি না। হ্যাঁ বয়ে রয়েছে, শুয়ে রয়েছে, হ্যাঁ প্রস্রাবে ধরলে দেখবেন উঠতে কারোয় 2-3টে টানা টুনা ভালো হয়ে দিয়ে পরে প্রস্রাব করে। কথা ঠিক না ঠিক? তা আমাদের কিছু যুবক ভাইয়েরাও আছে, নেওয়া শুনতেছে মাশাল্লাহ, প্রস্রাবটা যদি ওহনও ধরে, হ্যাঁ পিছন দিয়ে গিয়ে খারইয়া। তার মানে গরু বয়ে বয়ে থাকতো, হ্যাঁ বয়ে প্রস্রাব করে না, এই কারণে খারইয়া করছে। তো তুমি তো মানুষ, তোমার চরিত্র তো আর গরুর চরিত্রের সাথে মিলবে না। তুমি কেন বৈশা প্রস্রাব করবা না? তুমি কেন গরুর মতো দাঁড়ায় প্রস্রাব করবা? তুমি তো মানুষ, তোমার গুণ হলো বৈশা প্রস্রাব করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, যেকে যেই জিনিসের জন্য বানানো হয়েছে, যার যে গুণ আছে, এই গুণ যদি হারিয়ে ফেলে এর কোনো দাম থাকে না। এই মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া, লাইটের গুণ হলো আলো দেওয়া, পাকার গুণ হলো বাতাস দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় কেউ তাকে সম্মান দিবে না, ইজ্জত দিবে না, বাঙ্গারির দোকানও বিক্রি করে দিব। লাইট যদি আলো না দেয় কেউ তাকে সম্মান দিবে না, ইজ্জত দিবে না, বাঙ্গারির দোকানে বিক্রি করে দিব। আল্লাহ যে আপনি আমারে বানাইছে, একটা গুণ দিয়ে বানাইছে। মানুষের কিছু গুণ আছে, ইমানদারের কিছু গুণ আছে। এই গুণ যদি আপনি আমার ভিতরে না থাকে, আল্লাহ দুনিয়া থেকে উঠাইয়া জাহান্নামের লাকড়ি বানাইয়া দিবে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার প্রস্রাব করে ঢিলা কোনো ব্যবহার করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, আজকাল আমাদের সমাজের মধ্যে আব্দুল কাদের জিলানির মতো আল্লাহওয়ালা জন্ম হয় না, বাইজিদ বুস্তামির মতো আল্লাহওয়ালা জন্ম হয় না, খাজা মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহওয়ালা জন্ম হয় না। কেন হয় না? আজকাল আমাদের মা বোনেরা প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করে না। আবার এই মহিলায় যখন রান্নাঘরের মধ্যে গিয়া পাক শাক শুরু করে দেয়, এই নাপাক হাতে রান্না করা খাবারটা যখন আমরা খাই, তখন আমাদের ভিতর থেকে ইমানের নূর চইলা যায়, আমাদের ভিতর থেকে ইমানের তাজাল্লি চইলা যায়, ইবাদতের মজা চইলা যায়, যার কারণে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে না। মসজিদের ইমাম সাহেবরে দাওয়াত দিয়েছেন, হুজুর আগামীকালকে দুপুর বেলায় আমার বাড়ির দাওয়াত। ইমাম সাহেব দাওয়াতও যাইতো না, দাওয়াতও গেছে। আপনার ঘরের যে বেডি প্রস্রাব করে তো ঢিলা কুলুপ রইছে না, ইমাম সাহেবরে খাওয়াই দিছে। আচ্ছা কোন তো দেখি, এই ইমাম তৈল পুরা এলাকার ড্রাইভার। কথা ঠিক না ঠিক? এলাকার সব মানুষ মিলে পিছনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে নামাজটা ইমাম সাহেবের হাতে তুলে দিছে, আর কইছে হুজুর আপনি যেমে যাইবেন আমরা এমে যাইব। ইমাম সাহেব রুকুত যাই, আমরা রুকুত যাই। ইমাম সাহেব উঠতে কারো, আমরা কারোই। ইমাম সাহেব সেজদা যায়, আমরাও সেজদা যাই। কথা বলেন ঠিক কিনা? উনি হলো ড্রাইভার, আমরা হইলাম উনি হইলো ইঞ্জিল, আমরা হইলাম গাড়ির ডাব্বা। ডাব্বা চিনেননি? ইঞ্জিলার ডাব্বা চিনেন না আপনারা? তো ইমাম সাহেবকে আপনার বাড়ির মধ্যে নিয়ে খাওয়াইছেন, আপনার মহিলা প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করে না, এটা দিয়ে ফাঁকশাক করে খাওয়াইছেন। আচ্ছা বলেন তো দেখি, দোয়াটা কেমনে কবুল হইতো? এলাকার মধ্যে কেমনে রহমত নাজিল হইতো?
পর্দার আলের মা বোনেরা হলো সন্তান উৎপাদনের কারখানা, ফ্যাক্টরি। কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা নিয়ে আমার, ফ্যাক্টরি যদি ভালো হয় মাল এমনিতেই ভালো হয়ে যায়। আজকে আমরা অনেক সময় দোকানের মধ্যে মাল কিনতে গিয়া ব্র্যান্ডের মাল দেখি, ভালো ফ্যাক্টরির কিনা এটা দেখি, ভালো কোম্পানির কিনা এটা দেখি। কারণ কোম্পানি যদি ভালো হয় তো মাল এমনিতেই ভালো হয়ে যায়। আমার মা বোনেরা হলো সন্তান উৎপাদনের ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি যদি বেপরদার কারণে খারাপ হয়ে যায়, এই ফ্যাক্টরি যদি স্বামীর সাথে খারাপ ব্যবহারের কারণে খারাপ হয়ে যায়, এই ফ্যাক্টরি যদি অপবিত্র থাকার কারণে খারাপ হয়ে যায়, মাল ভালো হওয়ার আশা করা যায় না। এজন্য আজকে এই বাড়িতে গিয়া মা বোনদেরকে আদেশ করবেন, প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করবা। যদি আপনি ভালো হইলে রাগ গিয়ে দেখাইতে পারেন, ভালো হইলে যদি রাগটা দেখাইতে পারেন, যে বলে না প্রস্রাব করে যদি ঢিলা কুলুপ ব্যবহার না করো, আগামীকালকে থেকে তোমার হাতের রান্না আর আমি খাইতাম না। কি বলেন? 2 দিনে ঠিক হইতো না? কথা বুঝে না? 2 দিনে ঠিক হয়ে যেত না? আপনি যেটাই কইন এটা মানে তো, এটা কইলে মানতো না কেন? আপনি এটা অন্য কবার মতো কইছেন না। কথা ঠিক না বেঠিক? আমার বড় বোন জামাই আছে একজন, হাফেজ মাওলানা মুফতি বুরহানুদ্দিন সাহেব। উনি আমাদের বাড়িতে আইসাও যদি কোনো সময় দেখে বাথরুমের ভিতরে টিস্যু পেপার নাই, তো ভাত খায় না। অনেক সময় ফ্যাস লাগিয়ে থাকে না, ভেজাল লাগিয়ে গেল গা, ভাত খাইতো না। তো আম্মা আবার এটা বুঝ জ্বালায় যে কেরে ভাত খাইতেছে না, ভাত খাইতেছে না, হুনি আম্মা বাথরুমে গিয়ে দেখে টিস্যু আছে কিনা। তো টিস্যু থাকলেও আবার হয় না, বাথরুমের কোনার মধ্যে একটা ভাঙ্গা বালতি থাকে, টিস্যু ব্যবহার করে এই বালতির মধ্যে তয়। কথা ঠিক না বেটি? আপনি বিশাল বড় টিস্যুর প্যাকেট লটকায় তুই লিখি তুই বুঝলি হেডের মধ্যে না তাহে, হেডের মধ্যে না তাহার মানে হইল আপনি স্যাম্পল লটকায় তুইছেন, কামে ব্যবহার করছেন না। কথা ঠিক না বেটি? এই জন্য মুসলমান ভাইয়ারা, মা বোনদেরকে আজকে আমাদের এই এলাকার মধ্যে গিয়ে আপনি বাথরুম টয়লেটগুলা তালাশ করে গিয়ে দেখেন, বেশিরভাগ বাথরুমের মধ্যেই পাওয়া যাবে এরা প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করে না। কথা ঠিক না বেঠিক? এজন্য মহিলাদেরকে বলবেন যে মা বোনেরা, হুজুরে তো বয়ান কইরা দিছে, যে মহিলা অপবিত্র থাকে, যে মুরব্বী বাবা অপবিত্র থাকে, প্রস্রাব করে ঢিলা কুলুপ লয় না, যেই যুবক প্রস্রাব করে ঢিলা কুলুপ লয় না, তাদের চরিত্র আর কুকুরের চরিত্র সমান। এজন্য আগামীকালকে যখন আপনি প্রস্রাব করে যারা দিয়ে উঠতে পারবেন, আপনি মনে মনে খালি এইটা নিবেন যে হুজুরে গীতা করছেন রাইতে, পারতেন না ইনশাআল্লাহ। আজকে আমার যুবক ভাইরারে যদি বলি, ভাই তুমি সারাদিন এদিক সেদিক দৌড়াদৌড়ি করো, 5 টাকা দামের একটা টিস্যু পেপার পকেটের মধ্যে রাখলেই তুমি কুকুরের চরিত্র দেখে বাঁচতে পারো। কথা কোন ঠিক কিনা? আমার এই যুবক ভাই বলবে হুজুর এগুলা ঝামেলা লাগে। কি লাগে? ঝামেলা লাগে। তো আবার যুবক ভাইরে প্রশ্ন করলাম যে 5 টাকা দামের টিস্যু পেপারটা তোমার পকেটের মধ্যে রাখলে তোমার ঝামেলা লাগে, 20,000 টাকা দামের অ্যান্ড্রয়েড সেটটা পকেটে রাখো, এটা ঝামেলা লাগে না? এইটা ওনার ঝামেলা লাগে না। এর কারণ কি? আমাদের চরিত্রটা কুকুরের চরিত্র হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সকলকে কুকুরের 2 নাম্বার খারাপ চরিত্র, নিজেকে নাপাক রাখতে ভালোবাসে, এই চরিত্র থেকে বেঁচে থাকার, পবিত্র হয়ে মুমিনের একটা গুণ হলো পবিত্র থাকা। এই পবিত্রতার গুণ আমাদের সকলের ভিতরে ঢুকানো দরকার। আল্লাহ ঢুকার তৌফিক দান করুক বলি আমিন। মসজিদের মধ্যে আজান হইতেছে, সামনে দিয়ে মুরব্বী বাবা আইতে যাইতেছে, চাচা নামাজটা পড়ে যাবে, শরমও করে না, বেশরমার মতো কয় কাপড় ঠিক নেই। কথা ঠিক না বেটি? লজ্জা হওয়া উচিত মিয়া, তুমি মুসলমান, নিজেকে নবীর আশেক বলে পরিচয় দাও, নিজেকে মুমিন বলে পরিচয় দাও। কিয়ামতের কঠিন ময়দানে নবীর শাফাআত সুপারিশ আশা করো। আর দুনিয়াতে তোমার কাপড় ঠিক থাকে না, তে সুপারিশ ঠিক থাকবো কেমনে? লজ্জাও করে না, কয় কাপড় ঠিক নেই। আরেকটা সমস্যা আছে আমাদের, রাসূলের হাদিসের মধ্যে আছে, যখন আল্লাহু আকবারের আজান হয়, আল্লাহু আকবারের ধ্বনি হয়, আল্লাহু আকবারের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, শয়তান তত দূর পর্যন্ত পালায়। কথা ঠিক না বেটি? পালায় কি পালায় না? শুনছেন না আপনারা? আল্লাহু আকবারের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, শয়তান তত দূর পর্যন্ত পালায়। একদিন আমি আমার মসজিদে বয়ে রয়েছি, আমার আপনার এই যে ডাক্তার সাহেব আছে না, ডাক্তার জাহাঙ্গীর সাহেব, ছিলেন আপনারা? হ্যাঁ, উনি আবার ওনার মেডিকেলের সাথে আমার মসজিদ, একই সাথেই জুম্মার নামাজ পড়া হয় একই সাথে। তো মসজিদের মধ্যে বয়ে রয়েছি, মুয়াজ্জিন আজান দিতেছে। আমি দেখলাম যে কয়েকজন মানুষ মসজিদের সামনে বইয়া চা খাইতেছে, বাস মাশাআল্লাহ ভালো দেখা যায়, সুন্দর বয়ে রয়েছে। আজানটাতে অশেষ হইতে তাড়াহুড়া করে বিল দিয়ে দিয়ে আনতে বেড়াইতেছে। তখন আমার এই হাদিসটা মনে হয়েছে, কিরে রসুল না কইছি আল্লাহু আকবারের আওয়াজ শুনলে যত দূর পর্যন্ত শোনা যায় অত দূর পর্যন্ত শয়তান পলাইতে, এরা পলাইতেছে গেলে গিয়া। কথা ঠিক না বেঠি? এরা তো যাওয়ার কথা না, কারণ এরা কি না, পরে বুঝলাম যে না, এরা তো আসল শয়তান না, এরা মানবরূপী শয়তান। কি রূপী শয়তান? এরা মানবরূপী শয়তান। যদি মানবরূপী শয়তান না হইতো, প্রকৃতপক্ষে মানুষত্ববোধ ভিতরে থাকতো, মসজিদের মুয়াজ্জিনের আজান শুনে পালায়ন করতো না, দৌড়াইয়া মসজিদের ভিতরে ঢুকতো। কথা বলি ঠিক কিনা?
আগামীকালকে থেকে যারা নিজেরা পালায় যাবেন যে আজানটা ভুইনা বুঝবেন যে আমি তো হেইরূপী মানুষ। কিরূপী মানুষ চিনছেন না? হেইরূপী মানুষ। আর যারা দেখবেন যে পালায় যাইতেছে আপনিও বুঝবেন যে এটা হেইরূপী মানুষ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কুকুরের 2 নাম্বার চরিত্র, 1 নাম্বার চরিত্র হলো কুকুর নিজেকে উলঙ্গ রাখতে ভালোবাসে। কুকুরের 2 নাম্বার চরিত্র হলো কুকুর নিজেকে নাপাক রাখতে ভালোবাসে। মহান মাওলাই কারীম আমাদের সকলকেই এই 2টা খারাপ গুণ থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করুক, বলুন আমিন। এই দুনিয়ার মুসলমান, কুকুরের 3 নাম্বার খারাপ গুণ হলো কুকুর ভালোটার চাইতে খারাপটারে পছন্দ করে বেশি। কের চাইতে কি রে পছন্দ করে বেশি? ভালোটার চাইতে খারাপটারে পছন্দ করে বেশি। আপনারা কিভাবে বিশ্বাস করাইব আপনাদেরকে? হে দুনিয়ার মুসলমান, আজকে এখান থেকে মাহফিল শেষ হওয়ার পরে আপনি যখন বাড়িতে যাইবেন, বাড়িতে যাওয়ার আগে একটা পোল্ট্রি মুরগি চিনেননি? একটা পোল্ট্রি মুরগি কিনে নিয়ে যাইবেন, বিবি সাহেবকে বিয়ে বলবেন, বিবি সাহেব এই পোল্ট্রি মুরগিটারে আস্তাবাজি করবা, কুরমা পোলাও ভাগ করবা। সব কিছু রেডি করার পরে একটা প্লেটের মধ্যে কুরমা পোলাও রাখবেন, আস্তা মুরগিটা এই প্লেটের মধ্যে রাখবেন, আর একটা প্লেটের মধ্যে বাথরুমতে একটু ময়লা আইনা রাখবেন। 2টা প্লেট একসাথে রাইকা কুকুর ভাই সাবরে দাওয়াত দিবেন। দেখবেন হে আয়া এই কুরমা পোলাওয়ের প্লেটের মধ্যে মুখ না দিয়া বাথরুমের ময়লার প্লেটে মুখ দিব। বিশ্বাস হয়েছেন আপনারা? আর এটা তো আপনারা আগে করতেনও না। হুদায় পোল্ট্রি মুরগি কুত্তার লাগে কিনে নেবেন, নিজেই খাইতাম পাই না। কথা ঠিক না বেঠিক? কুকুরের লাগে কিনে নেওয়া লাভ আছে? আচ্ছা ভাই, এই উদাহরণ দেওয়ার দরকার নাই। যে উদাহরণ দিলে আপনারা টেহা খরচ হইব। আমরা সহজ সরদে জান্নাতে যাইতাম চাইতে, কি বলেন? টেহা খরচ করতে রাজি না। বাঙালি তো মাগনাটা খুব বেশি চিনি। কথা ঠিক না বেঠে? মাগনাটা খুব বেশি চিনি। আর একটা উদাহরণ দিলে বুঝে লাইবেন। আমাদের ছোটো ছোটো বাচ্চারা অনেক সময় উড়ানের মধ্যে বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় পায়খানা করে, কি করে না? ছোটো বাচ্চারা করে না? কোনোদিন দেখছেন ছাগলে আয়া এটার মধ্যে মুখ দিতে? গরু আয়া কোনোদিন মুখ দেয়? বিড়ালে আয়া মুখ দেয়? কিন্তু কুকুরে ছাড়াছাড়ি করে, কি করে না? কেড়ে করে। এই দুনিয়ার মধ্যে হতো বালা খাওয়ান থাকতে তুই এটার মধ্যে ছাড়াছাড়ি করস কেন লাগিয়া? আমি কুকুর, আমার 3 নাম্বার খারাপ চরিত্র হইল ভালোটার চাইতে আমি খারাপটারে পছন্দ করি, এই জন্য আমি এটার মধ্যে ছাড়াছাড়ি করি। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আজকাল আমাদের সমাজের মধ্যেও কিছু মানুষ আছে এরকম, যেই সমস্ত মানুষেরা ভালোটার চাইতে খারাপটারে পছন্দ করে বেশি, হালাল ইনকামের চাইতে সুদের ইনকাম পছন্দ করে বেশি, হালাল ব্যবসার চাইতে ঘুষের ব্যবসা পছন্দ করে বেশি, হালাল বিবির চাইতে পরকিয়া করতে ভালোবাসে বেশি। এই সমস্ত মানুষের চরিত্র আর কুকুরের চরিত্রের মধ্যে বিন্দু মাত্র কোনো ব্যবধান নাই। কথা বলেন ঠিক না বেঠে? এরার চরিত্র আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ এদের চরিত্র আর কুকুরের চরিত্র, কুকুর যেমন বালাটা ভাল লাগে না, এরার কাছেও বালাটা ভাল লাগে না, হালালটা ভাল লাগে না, হারাম ব্যবসা করতে রাজি। আও মুসলমান, আমাদের সমাজের মধ্যে যেই সমস্ত মানুষেরা সুদের ব্যবসা করে গরিবের রক্ত চূষণ করে খায়, এদের মতো নিকৃষ্ট প্রাণী সমাজের মধ্যে আর কোনো নিকৃষ্ট প্রাণী নেই। এরা এত নিকৃষ্ট প্রাণী। একটা কুকুরও এর চাইতে বালা, একটা ছাগলও এর চাইতে বালা। কারণ কুকুর আপনি যেটা খায় ফেলায় দেন এটা খায়। কথা ঠিক না ঠিক? আর ছাগল কি খায়? কত রুলতে গাছগাছালি হয়, এটা আল্লাহর কুদরতি সিস্টেম হয়, এটা খায়, আমাদের কোনো ক্ষতি হয় না। কথা ঠিক কিনা? আর যে সুদখোর, যে সুদ খায়, এরা গরিব মানুষ বিপদে পড়ে তাদের কাছে টাকার জন্য আসে হাজারে কয়শো। ওমা, হ্যাঁ, আপনারা বোঝা যাইতেছে এটা বুঝে নেই না। তো এই ওয়াজ করে তো লাভ নাই, যেটা আপনার এলাকাত নাই এই ওয়াজ তো এনে করে লাভ নাই। আমরা এলাকায় আছে খুব, মানে বিপদে পড়েও 10,000 টাকা হাওলাত পাওয়া যায় না। কথা ঠিক না বেটি? কি পাওয়া যায় না? হাওলাত পাওয়া যায় না। কেন হাওলাত পাওয়া যায় না? যদি আপনি খালি একটু বাড়ায় উড়ায় কইতে যে চাচা আপনি চিন্তা করেন না, দে মানে 10,000-1,000 চিন্তা করছেন নি? গরিব মানুষ বিপদে পড়ে আপনার কাছে গেছে, চাচার দ্বারা গেলে মনে হয় চাচা আমার একটু বাহুরে দিতে পারে। চাচা করে ভালো হইরে দিছে, বাহুরে চাচা একবারে কি হইরে দিছে? ভালো হইরে দিছে, এমন দেওয়াই দিছে। সারাদিন কাম কইরা শরীরের গাম, মাথার গাম পাওয়ে পালায়া, পাওয়ের মধ্যে পালায়া যেই টাকাটা পরিশ্রম করে কামাই করে, এই গরিবের গামের পানি, গরিবের গামের ইনকাম রক্ত চূষণ করে সমাজের মধ্যে কোনো প্রাণী খায় না, একমাত্র সুদখোর প্রাণীরাই খায়। কথা কোন ঠিক কিনা? এরা খুব মারাত্মক একটা নিকৃষ্ট প্রাণী। সুদখোরের মনে কোনো দয়া থাকে না। এদের কাছে যদি বাপ ভাইও যায়, এরপরেও দেখবেন টেহা বাড়িত না। যদি খালি আপনি হেডি একটু কইতারণ বুঝাইয়া ঠিক কাম হয়ে যেত। এরপরেও যদি কোনো ঘনিষ্ঠ মানুষ সুদের লাগে যায়, আমার টেহার লাগে যায়, যে এর কাছে ডাইরেক্ট সামান যেত না, ডাইরেক্ট কোন যেত না। গাড়ি তুই এমন একটা সময়ের মধ্যে আইসোস, দেখ আমারটাও নাই তোর বাবিরটাও নেই। কথা ঠিক না বেটি? এমন বা কইব মাশাল্লাহ জিব্রাইল আসমানতে নামবে।
আমার তেমন নাই গরো একদম টেহা নাই। আচ্ছা আমি দিই যে এরা ঘরের ভাবে আছে কিনা, আসলে কিন্তু হেয়াই দিব টেহাটা, কথা বুঝছেন না, টেহাটা হেয়াই দিব। হ্যাঁ আচ্ছা আমি দিয়েছি এরা ঘোরা আছে কিনা, একটু ঘুরাম দিয়ে আইবো আর কি, এরা করতে মান টান খাই আইবো। আর একটু বুদ্ধি তো চায় না, এবারে তো চিনস না, লাভ ছাড়া বুঝে গিস তা, মানে হের কোনো দোষ না, হে জিব্রাই আসমানতে নামে আইস, এবারে চিনস না বেটা, লাভ ছাড়া দেয় না, একটা কাক দে না বেটা, তোমার একটি হাত দিল 10,000, তারপরে কি ওর বেবি হতে পড়ছো সংকিতা কোসান্তা, লই বাবা লই আমার জরুরি দরকার, দৌড় দেখে আইনে দিছে, দেখ আমার মানিজ্জত মারিস না, দেখছেনি আমার কি মারিস না, মানিজ্জত মারিস না। মুরব্বী বাবাজিরা, আমরা যে এমনি টেহা দেন আমরা বুঝি, আপনারা যে কত নাম্বার বাটপার সমাজের মধ্যে একবারে 1 নম্বর না, বরং 1-এর উপরে যদি কোনোটা তাহে কত নাম্বার বাটপার আমরা ভালো হইলে চিনি। আমরা তো মসজিদে ইমামতি করি না, প্রায় সময় বাজারে, মসজিদের পাশে যে বাজার আছে, কিস্তা কিনতাম গেলে হুজুর আমনে আখা আর নেন গে দাম টাম কিতাই দেবো, মানে আমার মনে হয় কি জানো বলা যে এমনি দিয়েছে, মনে হয় ঠিক না, এমনি দিয়েছে। তো যে এলাম যে না কিছু দেওয়া যায়, হুজুর আপনি না করছিলাম, আচ্ছা দিন, আমরা নিচ্ছি, টাকাটা নিচ্ছি, নেওয়ার পর আরেকটা দোকানও যাচাই করে গিয়ে দিই 20 টাকা বেশি রাখছে, কয় টাকা বেশি রাখছে। এই কারণে আমি আগে কইলে আমার মসজিদেও আমি কইছি যে দেখেন আমি কোনো এই দোকানের মধ্যে যদি কিস্তা কিনতাম যাই, তো এই 5টা কমপক্ষে আমারে দেন না, যে হুজুর আমনে আইসু, এই যে আমরা প্রধান অতিথি হিসাব বয়ে রয়েছে না, হুজুরে আমি কইছি হুজুর আপনি মুরব্বী মানুষ, শেষে দে বয়ান করে আমরা বরকত দিয়ে যাইবে, কি বলে এটা কি মানে কয়েছি না সুন্দর, এটা বুঝাই হুজুরে সান্ত্বনা দিয়ে থুয়েছি। এমন কিছু কাম আপনারা আমরা সাথে করুন, আমরা বুঝি যে আমরা বাটপার নাম্বার 1, কইতাম পারি না কেরে হুজুর হইছি যে, কথা ঠিক না বেঠিক, সব বুঝি আপনারা। আপনারা যখন মাছলারাও জিগাইতে নেন আমরা ধরো এমন কায়দা কৌশলে মাছলারা জিগায় যে চেষ্টা করুন হুজুর এনে আটকাইতাম পারি, এইটা হলো একটা চেষ্টা। আর একটা চেষ্টা হইলো কোনো একটা জায়গার মধ্যে মাছলারা হিন্দি আইসে আর টেস্ট করে এই হুজুর পারে কিনা, কথা ঠিক না বেঠিক। তা আমরা এটাও বুঝি পারি কিনা, যদি দেখি যে না এত টেস্ট করতে হয়েছে আমার পারি কিনা, তখন আমি আর একটু ফেস লাগাই কয়ে দিই, হে আরো 8-10 মৌলবী ঘুরে ওরা আমার দ্বারা আইয়ে বুঝি নাকি আমরা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য সমাজের মধ্যে যে সমস্ত নিকৃষ্ট কাজ আছে, এই সমস্ত নিকৃষ্ট কাজ ছেড়ে দিব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কুকুরের কয়টা খারাপ চরিত্র? 3টা খারাপ চরিত্র। বলেন তো 1 নম্বর খারাপ চরিত্রটার নাম কি? কুকুর বেশিরভাগ সময় উলঙ্গ থাকতে ভালোবাসে। 2 নম্বর খারাপ চরিত্র হইল কুকুর নিজেকে নাপাক রাখতে ভালোবাসে। 3 নম্বর খারাপ চরিত্র হইল কুকুর ভালোটার চাইতে খারাপটারে পছন্দ করে বেশি। আমার ভাই, এই 3টা গুণের কোনো একটা গুণ যদি আপনি আমার ভিতরে থাকে, ভালো ভালো 10টা গুণ থাকলে কি হইব? আপনি এক কান্দে নেক জমাইবেন আর এক কান্দে নেক চলে যাইব। কারণ মাছ যেখানে তৈবেন, এটা আমাদের ময়মনসিংহের ভাষায় তো কয়, আমাদের নান্দাইলের ভাষায় কয় শুকরা। কি কয় এটা? এই যে বিষয়ে কোমরে বাইন্ধে জাল থেকে ঠেলা দেয় মাছ থই, এটার নাম কি? খালই। খালই। আচ্ছা খালই কই, শুকরা কই, আর বেতা কই, যাই কই না কেরে, এটার মধ্যে মাছ সারাদিন তৈবেন, তলে যদি ভাঙ্গা তাহে তো মাছ থাকবো? সন্ধ্যাবেলা তুললে গিয়ে দেখবেন মাশাল্লাহ কালী আব্দুল্লাহ, কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই যে নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, জাকাত দিতেছেন, হাসরের ময়দানে আল্লাহ যখন আপনার সামনে আমল নামা দিয়ে দিবে, তখন আপনি দেখবেন সব খালি সাদা হয়ে গেছে। কেন সাদা হয়ে গেল? আমি যা কিছু করলাম না করলাম, শুধু আমল করেই গেলাম। কিছু ছিদ্র আছে যে এই ছিদ্রগুলোর তো বন্ধ করলাম না, এই ছিদ্রগুলো বন্ধ না করার কারণে আমলগুলারে নষ্ট করে দিছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এই জন্য এই 3টা খারাপ গুণ ছাড়বেন তো ইনশাআল্লাহ? আমার ভাই, এই সমস্ত গুণাগুণ সম্পর্কে যদি আরও জানার প্রয়োজন হয়, এই সমস্ত গুণাগুণ যদি নিজের আমলের মধ্যে আমাদের ফিটিং করতে চাই, নবী কি বলছে করার জন্য, কি বলছে ছাড়ার জন্য, তাহলে আপনাদের এরকম এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরকম মাদ্রাসাগুলোর দরকার আছে। এজন্য আপনাদের এই মাদ্রাসাটা, বাহরুল উলুম তালিমুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসাটা অনেক দামি একটা মাদ্রাসা, নবীর ঘর। আমার ভাই, এই মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে কোনো কারণে, যে কোনো কৌশলে আমি জানতে পারলাম মাঝখানে কিছুদিন মাদ্রাসাটা বন্ধ ছিল কি ছিল না? বন্ধ ছিল না? মাঝখানে কিছুদিন মাদ্রাসাটা বন্ধ ছিল। আপনাদের এক আলেম আসছে মাশাআল্লাহ, হযরত মাওলানা কারি সুলাইমান সাহেব, উনি আমার চাচা হয়, ডাক্তার সাহেবের সাথে পরিচয়। ডাক্তার সাহেব একদিন আমারে কইতেছে যে হুজুর আপনি আমার একটা শিক্ষক দিবেন আপনার মতো। আমি কই ভাই আমার মতো আমি এখন আমি গেলাম, কথা ঠিক কিনা? আমার মতো আমি কিনে মাড়িতে বানায় দেওয়ার জিনিস যে লয়ে যাওয়া, আমার মতো আমি কেমনে দেন? বললাম যে আচ্ছা আমি একটা শিক্ষক দিতাম পারি, যে কমপক্ষে এলাকাবাসীর সাথে মিললে মিশে মোটামুটি মাদ্রাসাটা একটু সারাইয়া বাসা মাশাআল্লাহ মাদ্রাসাটা চালু করতে পারবো, আপনারা কাজ হইব ইনশাআল্লাহ। তো এই মাধ্যমে উনি আসলেন, ওনারে সহযোগিতা করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মূলত ওনারে সহযোগিতা করার মানে ওনারে না, বরং ওনার মাধ্যমে কারে?
কথা বুঝে না। উনার মাধ্যমে মাদ্রাসারে আপনি সহযোগিতা করতেছেন, আর মাদ্রাসারে যদি সহযোগিতা করেন, মাদ্রাসার উন্নয়নমূলক কাজের মধ্যে বিভিন্ন ডাকে যদি আপনি সারা দেন, নবীর ঘর, নবী খুশি হয়ে যাইব গা। আল্লাহ কয় আমার নবীরে যদি খুশি বানাইতে পারো, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা বস্তুর কসম খায় বলছেন, আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অপর জায়গায় বলেন মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিছি। এরপরে আরেক জায়গায় বলে উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো, বরং এর চাইতে আরো খারাপ। আমরা বুঝলাম চতুষ্পদ প্রাণীর মতো খারাপ আমরা কেমনে হই, কথা ঠিক না বেঠিক? আর একটা আলোচনা আছে এদের মধ্যে, এটা হইল আল্লাহ যে আমরা শ্রেষ্ঠ বানাইলেন, দামি বানাইলেন, কেমনে দামি ঘোষণা দিলেন? দামি দামি জিনিস তো দুনিয়াতে অনেক আছে না নাই? অনেক আছে না? এত দামি দামি জিনিস তো আল্লাহ আমরা কেমনে দামি বানাইলেন? আকাশ আমাদের চাইতে দামি, জমিন আমাদের চাইতে দামি, অনেক দামি দামি জিনিস আমরা দেখি। স্বর্ণ আমাদের চাইতে দামি না কম দামি? দামি না কম দামি? আজকে যদি আপনার তখন 5 ভরি বা 10 ভরি স্বর্ণ দিয়া কয় যে আপনি মহিষিং মার্কেটে ঘুরান দেওয়া হয়, আইতার পাইন না, সাইজ করে সাইড দিব। 10 লাখ টাকা বালিশের তলে তো ঘুমাইতার পাইন, উত্তর তাই না? কথা ঠিক না বেঠিক? ঘুমাইতার পারবেন, কিন্তু কি করতে পারতেন না, উত্তর পারতেন না। তার মানে বোঝা গেল আমাদের চেয়ে দামি জিনিসও আছে। তাইলে আল্লাহ কেমনে আমরা দামি কইল? আরেকটা উদাহরণ হইল, আমরা অনেক সময় সমাজের বিভিন্ন সৌন্দর্য দেখার জন্য যাই, পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য যাই, এই কক্সবাজার সমুদ্র সৈকতে পানির সৌন্দর্য দেখার জন্য যাই কি যাই না? অথচ আল্লাহ কয় আমি তো তোরে সুন্দর করে বানাইছি, তাহলে আমারে সুন্দর করে বানায় থাকলে আমরা সুন্দর দেখতাম যাই। তার কারণটা কি? আল্লাহ কয় বান্দা, তাম পৃথিবীর জমিনের মধ্যে যত ধরনের সুন্দর আছে, যত ধরনের গুণাগুণ আছে, সমস্ত সৌন্দর্যের গুণাগুণ আমি আল্লাহ তোর এই 3.5 হাত দেহের মধ্যে দিয়া এরপরে তোরে দামি বলে ঘোষণা দিয়ে দিছি। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আপনাদের সামনে থেকে আমি বিদায় নেব। হে মুসলমান, আল্লাহ বললেন আমাদেরকে সুন্দর করে বানাইলেন, তারপরেও দেখা যায় দুনিয়ার জমিনের মধ্যে অনেক সুন্দর আছে যেগুলা দেখার জন্য আমরা যাই। মহান মাওলায়ে কারীম বলেন, হে বান্দা, এই সমস্ত সুন্দর দেখিকা তুমি আশ্চর্য হইবা না, বরং সমস্ত সৌন্দর্যের গুণাগুণ তোর দেহের মধ্যে দিয়ে দিলাম। রে মুসলমান, মহান মাওলায়ে কারীমকে প্রশ্ন করলাম কেমনে সুন্দরের গুণাগুণ আমার ভিতরে দিয়ে দিলাম? আজকে দেখা যায় ময়মনসিংহ থেকে মানুষ বাস ভাড়া কইরা চট্টগ্রাম সমুদ্র সৈকতে পানি দেওয়ার লেগে যায় কি যায় না? পানির একটা গুণাগুণ আছে, সৌন্দর্য আছে, এটা দেখার জন্য মানুষ যায়, দিয়া দেখে আশ্চর্য হয়ে যায়। আল্লাহ বলেন বান্দা আশ্চর্য হইবা না, বরং পানির গুণাগুণও আমি তোমার দেহের মধ্যে দিয়া দিলাম। মালিককে জিগাইলাম কেমনে দিলা গো মালিক? মালিক কয় বান্দা তাম পৃথিবীর জমিনের মধ্যে যত ধরনের পানি আছে, পানি চিনেন আমরা, যত ধরনের পানি আছে সমস্ত পানি হলো 3 প্রকার। সমস্ত পানি হলো 3 প্রকার। 1 নাম্বার পানির নাম হলো স্বাভাবিক পানি, 2 নাম্বার পানির নাম হলো লবণাক্ত পানি, 3 নাম্বার পানির নাম হলো তিতা পানি। মহান মাওলায়ে কারীম বলেন কক্সবাজারের সমুদ্র সৈকতের পানি দেখে আশ্চর্য হইবা না, 3 প্রকারের পানির গুণাগুণ আমি আল্লাহ তোর দেহের মধ্যে দিয়ে দিলাম। মুসলমান ভাইরানি আমার, কেমন করি আল্লাহ 3 প্রকারের পানির গুণাগুণ দিলেন? 1 নাম্বার পানির নাম হলো স্বাভাবিক পানি। স্বাভাবিক পানি কোন পানি? কোন নলকূপ টিউবওয়েলের পানি। এটা পান করলে খাইলে মজা লাগে নাকি তিতা লাগে? টক লাগে, জাল লাগে? তিতাও লাগে না, টকও লাগে না, জালও লাগে না, স্বাভাবিক পানি, পবিত্র পানি। মহান আল্লাহ বলেন এই পানির গুণাগুণ দেখে আশ্চর্য হইবা না, বরং আমি আল্লাহ তোমার জিহ্বার সাথে একটা পানি লাগানো আছে। সেই পানিটাকে আমরা অনেকেই অনেক ভাষায় তুতু বলি, লালা বলি, যে যাই বলি না কেন, মহান আল্লাহ বলেন স্বাভাবিক পানির গুণাগুণ দিয়া আমি আল্লাহ তোমার জিহ্বার সাথে একটা পানি দিয়ে দিলাম, যেটা তিতাও লাগে না, টকও লাগে না, জালও লাগে না। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার পানি হলো লবণাক্ত পানি। কক্সবাজার সমুদ্র সৈকতের মধ্যে যাইবেন, একটু পানি হাতের মধ্যে মুখে দিয়া দেখবেন পানিটা লবণ লবণ লাগে, ঠিক কিনা? এই গত মঙ্গলবার দিন মনে হয় আরব সাগরে গেলাম, হযরতে হাওয়া আলাইহিস সালামের কবর জিয়ারতের উদ্দেশ্যে আরব সাগরে গেলাম। খুব শখ করে পানিটা নিলাম, নীল পানি, সুন্দর দেখা যাইতেছে। মুখের মধ্যে দিয়ে আর রাখতাম পারলাম না, এত লবণ লাগে, সাথে সাথে ফালাই দিতে দিছি। আরব সাগরের পানি নিবেন, মুখের মধ্যে দেখবেন লবণ লবণ লাগে। কক্সবাজার সমুদ্র সৈকতের পানি মুখের মধ্যে দিবেন, দেখবেন লবণ লবণ লাগে। মাওলা বলে রে বান্দা আশ্চর্য হইও না, এই লবণ লবণ পানির গুণাগুণও তোমার দেহের মধ্যে দিলাম। কেমনে দিলা গো মাওলা? আজকে এখন হুজুর বয়ান করার পরে আখেরি মুনাজাত করে যখন কান্নাকাটি করবেন, চোখ দিয়ে পানি বের হবে কি হবে না?
চোখ দিয়ে পানি বের হয় কি হয় না? এ মুসলমান, চোখ দিয়ে যেই পানি আপনার বের হবে, এই পানি বের হওয়ার পরে, এই পানি বের হওয়ার পরে গাল বেয়ে বেয়ে যখন নিচের দিকে পানিটা আসতে থাকবে, একটু কষ্ট করে আপনার জিহ্বাটা বাহিরে করিয়া চোখ থেকে নির্গত পানির মধ্যে লাগায়া দেখবেন আপনার চোখের পানিটা লবণ লবণ লাগে। কথা কোন ঠিক কিনা? মহান মাওলাই কারীম বলেন, এইভাবে সমস্ত পাহাড়ের গুণাগুণ, নদী নালার গুণাগুণ, কালবিলের গুণাগুণ, গাছপালার গুণাগুণ, আসমানের গুণাগুণ, জমিনের গুণাগুণ, সব গুণাগুণ তোমার ভিতরে দিয়া এরপরে শ্রেষ্ঠ ঘোষণা দিলা। মোহতারাম হাজরিন, বললে অনেক সময়ের দরকার। আল্লাহ পাক আমাদের সকলকে, আল্লাহ আমাদেরকে যে গুণাগুণ দিয়ে বানাইছে, এই গুণাগুণ ঠিক রাখার, নিকৃষ্ট এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকার, বিশেষ করে কুকুরের 3টা খারাপ গুণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।